প্রতিদিনের ন্যায় ভোর বেলায় খানায় কাবায় যখন আমার আপনার পয়গম্বর হাজির, মক্কার নেতৃস্থানীয় লোকেরা গিয়া প্রশ্নগুলো করার জন্য হাজির। ও মুহাম্মদ, তুমি আমাদের কারোর বাতিজা, কারোর ভাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ধর্মীয় একটা মতবাদ, তুমি নিজেকে নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। তবে আজকে আসলাম শেষমেশ একটা পরীক্ষা করার জন্য। 3টা প্রশ্ন তোমাকে করব গো মুহাম্মদ, যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই মক্কায় কালিমার দাওয়াত চলবে, আর কোনো বাধা নাই। এর মধ্যে যারা কোরআন কারীম পড়তে জানেন তারা অবশ্যই দেখেছেন কিছু সূরার শুরুতে লেখা আছে মক্কি, কিছু সূরার শুরুতে লেখা আছে মাদানী। আমরা আজকে যে সূরা তেলাওয়াত করেছি এই সূরাটার শুরুতে মক্কি লেখা আছে, মক্কায় নাযিল হয়েছে। নাযিল হওয়ার সময় কাল ইসলামের প্রাথমিক যুগ। আর ইসলামের প্রাথমিক যুগটা শুনলেই একজন সচেতন মুসলমান এই কথা বুঝার বাকি রাখে না মুসলমানদের তখনকার হালত কি ছিল। গরিব গুরবা বেশিরভাগ দুর্বল মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে মনের সাহস নিয়ে ইমান গ্রহণ করেছেন, ইমানের উপরে অটল হয়েছে। শত নির্যাতনের পরেও তাদেরকে সেই ইমান থেকে, ইসলাম থেকে বিচ্যুত করতে পারে না। এমনই একটা সময় এই সূরাটা নাযিল হয়। এমন কোন দিক নাই যেই দিকে মুসলমানদের বাধা দেয়, সমস্ত দিকে ইসলামকে আটকানোর বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যত বাধা মজবুত দেয়, মহান আল্লাহ ইসলামের গতি তত বাড়ায় দেয়। প্রতি বছর একটা বাণিজ্য মেলা হতো মক্কায়। বিভিন্ন শহরের বিভিন্ন দেশের মানুষ বেচা কিনা করে। আবু জাহেল, আবু লাহাব দারুণ নদীবায় বৈশা চিন্তায় পড়ে গেল যে এই কালিমার দাওয়াত আমাদের মক্কা নগরীতে আছে, বাহিরে পড়ে আমাদের একটা সুনাম সুখ্যাতি আছে বিভিন্ন শহরের বিভিন্ন বাজার। যদি বিভিন্ন দেশের মানুষ এসে দেখে যে আমাদের দেশে আরেকজন নবীর আবির্ভাব, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের মান ইজ্জত যে করেই হোক অন্তত বহির্বিশ্বের মানুষদেরকে মুহাম্মাদের কাছ থেকে ফিরাইয়া রাখতে হবে। কেমনে? এই কথাটা প্রসঙ্গ তো এসে গেছে, বলে দিচ্ছি। আজকে যুব সংগঠন যুগে যুগে এই যুবকদেরকে যারাই ব্যবহার করতে পারে তারাই সফলতার শীর্ষে যেতে পারে। বিধর্মীরা যখন যুবকদেরকে ব্যবহার করছে, ইসলামের ক্ষতি, ইসলামের মারাত্মক ক্ষতি সাধনের চিন্তা ভাবনা করছে যুবকদের। কারণ যুব সমাজ জাতির মেরুদণ্ড, যুব সমাজ জাতির মেরুদণ্ড। আজকের এই যুব সমাজের উদ্যোগে বিশাল আয়োজন, ইসলামী যুব সংগঠন চুনারুঘাটের মধ্যে যত ইসলামী সংগঠন, ঐক্যবদ্ধ সংগঠন, এর মধ্যে মজবুত ভূমিকা নিয়ে এই যুবকরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করেন, দ্বীনের জন্য আরো মজবুত করে দেন, বলুন আমিন। আবু জাহেল, আবু লাহাব মক্কার যুবকদের দেখাচ্ছে। এই মক্কার যুবকরা জায়গায় জায়গায় মরে বলে তোমরা দাঁড়ায় যাও,
বহির বিশ্বের কোন মানুষ যেন মুহাম্মাদের কাছে না আসে। এই চুনারঘাট শহরে ঢোকার জন্য রাস্তা কি একটা না অনেকগুলো? প্রত্যেকটা মোড়ে মোড়ে মক্কা নগরীতে ঢুকবার যত রাস্তা মোড়ে মোড়ে যুবকরা দাঁড়িয়েছে। বহির বিশ্বের মানুষ, আমাদের কর্তৃপক্ষের ঘোষণা শুনে রাখো, মক্কায় ঢুকবেন, প্রবেশ করবেন, বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন, অসুবিধার কারণ নেই। যা ইচ্ছা বেচা কেনা করেন, যা ইচ্ছা খাইতে পারেন, গ্রহণ করতে পারেন, সমস্যা নাই। করে একটা বাধা আমাদের এই বাংলাগুলিতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক একজন পাগল আছে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে লোকটা পাগল, তার দ্বারে কাছেও ভুলেও কেউ যাবেন না। প্রচার করা শুরু করলো, বাজার দেওয়া শুরু করলো। আজকে আপনাদের এই জমায়েতের সামনে একটা কথা যদি আমি পৌঁছায় দিই, তাহলে এত গ্রামের মানুষ একসাথে, সবাইকে একসাথে পাইয়া একটা কথা শোনানো যতটা সহজ হয়ে গেল, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই খবরটা পৌঁছানোটা সহজ না, অনেক কঠিন। আমার আপনার পয়গম্বর মনে মনে এই ধারণা করে রেখেছেন যে বাণিজ্য মেলায় বিভিন্ন দেশের মানুষ একত্রিত হবে, তখন কালিমার দাওয়াত মানুষের কানে কানে পৌঁছাইয়া দেবে। কিন্তু এর আগে যখন পাগল বলে শোনা যায়, আপনার আমার নবী শ্রদ্ধায় করে কান্দেন, প্রভু ওরা তো আমার পাগল বলে শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, মানুষের মনে নিয়ন্ত্রণ করতে পারেন না আল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আপনাকে পাগল বলেছে, এই পাগল বলাটাই ইসলামের খেদমতে লাগায় দেব, এই পাগল বলাটাই ইসলামের উপকারে লাগায় দেব। দেখবেন মানুষের একটা স্বভাব আছে, যেটা নিষেধ করা হয় এর আগ্রহ অনুবাদ। মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কা নগরীর সবাই চিনত, বহির বিশ্বের সব মানুষ চিনত না। মক্কা নগরীতে এমন একজন লোক, ওই যুবকদের মাধ্যমে বেদিনদের বেঈমানদের মাধ্যমে প্রচার করে দিলেন। পাগল বলে ঘোষণা দেয়, বহির বিশ্বের মানুষেরা এখন বলা বলি করে। পাগল যদিও হয়ে যায়, শুধু পাগল না, পাগল বড়। কেমনে বুঝলাম? বড় পাগল যদি না হইতো, এইভাবে তো নেতারা নাইমে ঘোষণা দিল। দেখে যেহেতু বড় পাগল, একা যাওয়া যাবে না, আমরা একসাথে বলবেন যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগল বলাটাকে ইসলামের খেদমতে লাগায় দিলেন। দলে দলে মানুষ রাসূলের সামনে যায়। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ নিজেই ঘোষণা দেন, আমার দোস্তের মতো এত সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ বানাই না। পাগলের চেহারা রাসূলের চেহারা বেশ কম আছে। পাগল তো ধরি কছিল যায়, কথায় কাছে বন্দি বাংলায় কোনো মিল নেই। দূর থেকে যখন তারা তাকায় দেখে, একজনের একজনকে মন্তব্য করে আর বলা বলি করে, এমন চেহারার মানুষ পাগল হইতে পারে না। লোক কাছে যাই, আর কাছে গিয়ে কি বলে আমরা তা শুনি। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ জানায় দিছে, এদের অন্তর কুফর এবং শিরকে ভরপুর। নসিহত করার প্রয়োজন এখনো হয় নাই, এখন শুধু আমি যা নাযিল করলাম তা তিলাওয়াত করে শোনাবো।
আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করলেন আমার আপনার পয়গম্বর, যার উপরে আল্লাহর কালাম নাযিল হয়েছে, উনি নিজে তিলাওয়াত শুরু করেছেন। আরবের মানুষ অবাক হয়ে চেহারার দিকে তাকায় রয়েছে, কবির কবিতার সাথে মিল নেই, তবে ছন্দ মিলানো, কবিতা না তবে কবিতার মতো ছন্দ মিলানো। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا এরকম মিল আছে না নাই? এমনি একজনের কয় এমন চেহারার মানুষ, এইরকম জ্ঞানী কথা বলনেওয়ালা, জ্ঞান বিজ্ঞান বলনেওয়ালা মানুষ পাগল হইতে পারে না। আমরা ইসলাম গ্রহণ করে দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়। তারা মাথা কি ঠান্ডা না গরম? পরের দিন আবার মিটিং করলাম, কি আর হইল? করলাম কি গত যেটা করছিলাম আমরা নিজেরাই করলাম। এমন কেউ রাস্তা নাই ইসলামকে থামানোর চেষ্টা করে নাই, কিন্তু তারা চেষ্টায় কি সফল না ব্যর্থ? আরো জোরে বলেন। এখন তাদের ভিতরে নজর ইবনে হারেস নামক একটা কাফের, এই নজর ইবনে হারেস তারা বলে আমাদের বুদ্ধির দ্বারায় মুহাম্মদকে আটকানো সম্ভব হবে। কি করার মতামত দেও? তাওরাত ইনজিলের আলেমদের বুদ্ধি আনেন, তাওরাত ইনজিলের আলেমদের পরামর্শ গ্রহণ করলে মুহাম্মদকে থামানো যাইতে পারে। তখনকার জামানায় তাওরাত এবং ইনজিলের আলেম যদি পাইতে হয় মদিনায় যাইতে হয়। মক্কাবাসীর পক্ষ থেকে দুইজনকে পাঠায় দেওয়া হলো, পরিস্থিতি বলো তাদের পরামর্শ নিয়ে আসা। এই যে দুইজন মানুষ তারা মদিনায় গিয়ে পৌঁছিয়ে বলা শুরু করলো, মদিনাবাসী বিশেষ করে মদিনার আলেমগণ, আমাদের মক্কা নগরীর অবস্থা তেমন ভালো না। আমাদের বাপ দাদার পুরনো ধর্ম, বাপ দাদার রেখে যাওয়া পুরনো ধর্মের বিরুদ্ধে নতুন এক ধর্ম চালু করতে চায়, নিজেকে নবী দাবি করে, অথচ জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেও মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই, নিরক্ষর মানুষ নবী দাবি করে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক সেই ব্যক্তি নবীকে দাবি করে। আমরা তো মক্কার মানুষ বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম, খুব সাংঘাতিক সমস্যার সম্মুখীন আমরা। শেষ পর্যন্ত আপনাদের শরণাপন্ন হলাম, পরামর্শ দিয়ে আমরা কি তাকে নবী মানব নাকি তারে বাধা দিব? কেমনে দিব আপনারা আমরা শিখাইয়া দেন। মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, নিরক্ষর মানুষ নবী দাবি করে। এমন একজন মানুষকে আমরা নবী মানব কিনা? তাওরাত ইনজিলের আলেমগণ পরামর্শ করে পরের দিন এদেরকে ডাকলেন, শুনো, তোমরাই বলেছ মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, নিরক্ষর মানুষ মুহাম্মদ। তিনটা প্রশ্ন তোমাদেরকে শিখাইয়া দিলাম, যাও এই তিন প্রশ্ন লইয়া মক্কায় যাও, মুহাম্মদকে তিনটা প্রশ্ন গিয়া করবা। যদি তিন প্রশ্নের উত্তর দিতে পারে না, বুঝবা উনি নবী না। যা ইচ্ছা তোমরা তার বিরুদ্ধে করতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু সাবধান, মনে রাখবা নিরক্ষর তোমরাই বলেছ, কারোর কাছে শিক্ষা হাসিল করে নাই, তোমাদের সামনেই বড় হয়েছে, মক্কা নগরীর সবাই তারে ছিল। এমন একজন মানুষ যদি এই কঠিন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দেয়, তাহলে মনে করবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়।
আরো জোরে কোন সুবহান। প্রশ্ন তিনটা নিয়ে তারা আসছে। আবু জাহেল প্রথমে সাক্ষাৎ, আইসোস কিছু বুদ্ধি যে আনছি তিন প্রশ্ন। দুনিয়ার জমিনে যত প্রশ্ন আছে এটা দুই ভাগে বিভক্ত। এক ধরনের প্রশ্ন হলো জানার জন্য করা হয়, কোনো শর্ত সাপেক্ষ নাই, আপনি জানেন না, জান্নেওয়ালার কাছে প্রশ্ন করেন, অসুবিধা নেই, শর্ত নেই। কিন্তু আরেক ধরনের প্রশ্ন আছে আটকাইবার প্রশ্ন। অনেক সময় দেখবেন বন্ডারা আলেম ওলামা দেখলেই ভিতরে খুশায়, হিতা হিতা জিগায় কোন সুরাত নয় মিম, কোন সুরাত নাই মিম, এই দৌলত লয়ে ঘুরে, এটা তার বড় এলেম। দুই চারজনের সাধারণ মুসল্লি একজন হাবের সাহেবকে জিগাইছেন বা একজন কারি সাহেবকে জিগাইছেন, সবার তো আর সবটা জানা থাকবে না। কোন সুরাত নয় মিম আর কোন সুরাত নাই মিম, এই প্রশ্নের উত্তর কি নামাজও কামো লাগে, রোজা, হজ গেলে তো মনে হয় এটা জিগাইব, তাহলে বিমান উড়লেন দিত না, হাসরের মাঠও কোনো হয় না। এত গুরুত্ব দেওয়া শিকারও প্রয়োজন পড়ে না। দুই চারজনের জিগায় যখন দেখছে যে পারে নাকি, তখনই দেখবেন বন্ডারা বাহাদুরির গড়, দেখছি মেসাবহল পারে না। আমার একদিন এক লোকে জিগায়, হুজুর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নানির নাম কি আছে? কন। তখন আমি তাড়াতাড়ি বুদ্ধি করে কইলাম, যাই শোনো, এই ঠিকানাতে তুমি কি করতা, টেহা পয়সা পাইবা? কয় না, টেহা পয়সা পাইতাম না। তাহলে একটা নাম ঠিকানা পুজো করে লাগে, ওজুর ফরজ ঠিক মতো ভালো, এদিকেও শুনি একটু ভালো, কয় না এটা আরেকদিন নেব যাই। জানার জন্য যদি প্রশ্ন করেন কোনো শর্ত সাপেক্ষ নাই, কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয় এর উত্তর নিজের আগে জানতে হয়। আটকাইবার প্রশ্ন আছে না, নিজের আগে জানা লাগে। মাদ্রাসার এক তালাবারে দেখিয়া জেনারেল শিক্ষিত রিটায়ার্ড পার্সন ডাকিয়ে আনছে, ওই কই ভর সোনারগড় মাদ্রাসা, তুইও ব্যাখ্যল, তোর বাপও ব্যাখ্যল। এইরকম স্কুল কলেজ তুই আজকালও মাদ্রাসা পড়ে গেল, শুধু আরবি ভরাইব, আলিফ বা তাস, আর কি শিখবি? স্কুলে তো অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল যা আছে সব শিখে। তো ছাত্র একটু সাহস করে বলে ফেলছে যে আমরার মাদ্রাসা এখন অঙ্ক ইংরেজিও শিখায়। এখন তো রিটায়ার্ড পার্সনের রাগ উঠেছে, মাদ্রাসা তো অঙ্ক শিখায়, এদিকে আইডিয়া কোন অঙ্কটা পারস, ল কাগজ কলম নেই, কয়েকটা দেশে বের অঙ্ক করে মানে হিসাব করে বাইর করতো। দেখি কি হিসাব মিলাইতাম, কয় হিসাব মিলা এই পুকুরও কয় বালতি পানি হবে। মাদ্রাসায় যে ভরুইয়া ছাত্ররা দেখবেন এমনি সাদা সিধা হতে দায়িত্ব যাইতে বাউ হয় না, এমন ভোলা বান্ডে মাদ্রাসায় ভর্তি করবেন হিফজোখানা, কোরআনের ঘষায় 1 বছর লাগবে সোজা হয়ে যাবে। দেখছেন নি, আমরা তো এই দিতেই যারা স্মার্ট চালাচ্ছ তো এটার কোনো মাদ্রাসা দিই না, মাদ্রাসা দেই লেসা ফেসা লেং রফেসরা। জোরে খন ঠিক না? ঠিক আছে, যদি এখনো আমরা আমাদের উত্তমটা দিতাম, আল্লাহ পাক আমাদেরকে সেই উত্তম বদলা আল্লামা আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গোহী আল্লাহ দিতে পারতেন, মহান আল্লাহ দিতেন। আমরা লইয়াই গেলাম গ্লাস কলসিপুরে ভাই মুখে নেই। মাদ্রাসার ছাত্র যেই শুনছে উনি কই পুকুরে কয় বালতি পানি উঠে নিলাম, ছাত্র কয় চাচা আপনার বালতি কত বড়? বালতিটা যদি পুকুরের সমান হয় 1 বালতি, আর যদি এর অর্ধেক হয় 2 বালতি,
তার অর্ধেক হইলে 4 বালতি, হের অর্ধেক হইলে 8 বালতি। এখন আপনি শুরু করতে থাকেন আর মিলাইতে থাকেন। মদিনার আলেমগণ প্রশ্ন শিখায় দিছে, উত্তর শিখায় নাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস, আমার আপনার পয়গম্বর খানায় কাবা দেখতে খুব ভালোবাসতেন, কাবা ঘরের দিকে তাকায় থাকতেন। কারণ ওই কালো গিলাপওয়ালা ঘর, এটা কার ঘর? জবান খুলে আওয়াজ দিয়ে অলসতা ভেঙ্গে বলেন কার ঘর? এই জন্য নবীজি বলেছেন, আল্লাহর ঘরের দিকে যদি কেউ একবার তাকায়, কাবা ঘরের দিকে কেউ যদি একবার তাকান, মহান আল্লাহ তার উপরে 20 বার রহমত নাজিল করেন। নবীজি যদি বিশ্রামের জন্য কোথাও বসতেন, তাহলে বসাটা এমনভাবেই বসতেন যেন কাবা ঘর দেখা যায়। আমার আপনার পয়গম্বরের মহব্বতের ঘরখানায় কাবা, ঘুম থেকে উঠেই সবার আগে কাবা ঘরে যাইতেন, এরপরে অন্যান্য কাজ। প্রতিদিনের নেই ভোর বেলায় খানায় কাবায় যখন আমার আপনার পয়গম্বর হাজির, মক্কার নেতৃস্থানীয় লোকেরা গিয়া প্রশ্নগুলো করার জন্য হাজির। ও মুহাম্মদ, তুমি আমাদের কারোর বাতিজা, কারোর ভাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ধর্মীয় একটা মতবাদ, তুমি নিজেকে নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। তবে আজকে আসলাম শেষমেশ একটা পরীক্ষা করার জন্য। 3টা প্রশ্ন তোমাকে করব গো মুহাম্মদ, যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই মক্কায় কালিমার দাওয়াত চলবে, আর কোনো বাধা নাই। যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো না, তাহলে কালিমার দাওয়াত চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় কালিমার দাওয়াত চলবে কিনা চলবে না, এই অনুমতি তো আপনাদের কাছ থেকে আমি নেই নেই। প্রশ্ন কি করবেন সেটা করেন, যে তুমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা জানার জন্য 3টা প্রশ্ন করব। 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তুমি সত্য নবী প্রমাণিত হবে, আর যদি দিতে পারো না, তুমি সত্য নবী না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়েছেন, সত্য না মিথ্যা এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাদের কাছ থেকে তো সার্টিফিকেট নেই। আপনারা প্রশ্ন কি করবেন করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে প্রশ্ন করা শুরু করলো। 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ, এই দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহ পাঠাইছিলেন এমন, যার মতো আর কেউ এমন যোগ্যতা পান নাই, এই নিয়ামত পান নাই। যে কি নিয়ামত? আমরা এখানে যারা আছি এমন মানুষও আছেন যে চুনারুঘাটের বাহিরে আর যাওয়া হয়েছে না। এমন মানুষও আছে সিলেট শহর, যদিও নিজেদের বিভাগ সিলেটেই জীবনে কোনোদিন যান নাই। এমন মানুষও আছেন জীবনে কোনোদিন সিলেট গেছেন কিন্তু ঢাকায় যান নাই। আমরা প্রতিদিন যখন ভোরবেলায় ঘুম থেকে উঠি, সূর্যটা পূর্ব দিকে উঠে। ছোটবেলায় মনে করতাম সূর্যটা আমাদের পূর্বের যেই গ্রামের পিছন থেকে সূর্য ওঠে, ঠিক না? স্কুলে দেখা হইলে এদেরকে জিগাইতাম, তোরার বাড়ির ভিসেদে তো সূর্য উঠে, না আমরা ইন্দিরা এর ভোরের গ্রামটা এমন হইছই না, হইছ না। কিন্তু আজও পর্যন্ত সূর্য কোন জায়গার থেকে উঠে কেউ কোনোদিন দেখতে পারে? একজন মাত্র মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়েছিলেন কোন জায়গা থেকে সূর্য উঠে এবং কোন জায়গায় গিয়ে ডুবে। এই লোকটার নাম বলবা। 2 নাম্বার, কতক যুবক নিজের বাপ দাদার বাড়ি ভিটা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় সময় কাটায় বহুদিন। এই যুবকগণ কত বছর একটানা সেই গুহার ভিতরে ছিল। 2 নাম্বার গেল। 3 নাম্বার,
আমার আপনার ভিতরে যেই রুহুটা, যেই বাতাসের মাধ্যমে আমরা চলাফেরা করি, কোন দিক দিয়ে রুহু আসা যাওয়া করে এই পর্যন্ত কোনো দার্শনিক বের করতে পারে নাই। মুহাম্মদ তুমি রুহের ব্যাখ্যা দিবা। তিনটা প্রশ্ন তারা করলো। আমার আপনার পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, তোমরা এটা জানো। কবির ভাষায় এই কথাটাকে কিতাবের মধ্যে এইভাবেই উল্লেখ করা হয়, মুহাম্মদ হরগিজ না গুফতা। নবুয়তি পাওয়ার পরে মুহাম্মাদের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল বলে দিতেন। জিবরাইল কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল আসার আগ পর্যন্ত তো আমি কিছুই বলবো না। আল্লাহ পাক জিবরাইলকে জানাবেন, জিবরাইল আমাকে জানায় দিবেন, আমি আপনাদেরকে জানাবো। তারা প্রশ্ন করলো, জিবরাইল তোমার কাছে আসতে সময় লাগবে কতক্ষণ? আমার আপনার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসতে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল জমিনে আসতে সময় কতক্ষণ লাগবে? বিভিন্ন মাহফিলে অবশ্যই আপনারা এই বয়ান শুনেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক 600 নূরের পাকা দ্বারা বানিয়েছেন, 600 জানাহ, 600 নূরের পাখা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বানিয়েছেন। মাত্র 2টা পাকা এইভাবে ছড়ায়া যদি একটা টান দেন, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আইসা পড়ে। কতক্ষণ লাগবে নবীজির কাছে আসতে? তো 1-2 মিনিট, 3 মিনিট, 1 ঘন্টা সময় নিলেই তো যথেষ্ট। কিন্তু নবীজি 1 ঘন্টা নেন নাই এদের কাছ থেকে। আমার আপনার পয়গম্বর সময় নিয়েছেন 24 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে। 24 ঘন্টা সময় নিলেন যে 24 ঘন্টা পরে আমি উত্তর দিব। তারা চলে গেল 24 ঘন্টা পরে উত্তর পাওয়ার অপেক্ষায়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় অপেক্ষা করেন। দিন চলে গেল, জিবরাইল আমিন আসেন নাই। রাত গভীর হয়ে গেছে, জিবরাইল আমিন আসেন নাই। রাত শেষও হয়ে গেল, জিবরাইল আমিন আসেন নাই। 24 ঘন্টা পার হয়ে গেছে। পরের দিন একই সময়ে তারা হাজির। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, শোনো, আমার কাছে জিবরাইল আসেন নাই, অপেক্ষা করো, জিবরাইল যখন আসবেন তখন তোমাদেরকে আমি জানায় দিব। তারা মানে নাই, ধৈর্য ধারণ করে নাই, মিছিল দেওয়া শুরু করলো, মিথ্যা নবী, মিথ্যা নবী, নাউযুবিল্লাহ। প্রশ্নের উত্তর যেহেতু পায় নাই, তারা মিথ্যা নবী বলে ঘোষণা দেওয়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর আসমানের দিকে তাকায় আছেন, কখন জানি জিবরাইল আমিন আসবেন, উত্তর জানবেন আর এদেরকে জানাবেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন, 7 দিন, 10 দিন, 11 দিন। সাহাবীরা গৃহবন্দী, রাস্তায় বের হলেই খুঁচা দিয়া কথা বলে মিথ্যা নবীর সাহাবী যায়। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। এই হালত মক্কা নগরীতে চালু হয়ে গেল। আমার আপনার পয়গম্বর আকাশের দিকে তাকায় থাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ায় বলেন, ওগো নবীজি, পেরেশান হবেন না, আল্লাহ ওহী নাজিল করবেন, আল্লাহ ওহী নাজিল করবেন, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরা এই ওহী বিলম্ব হওয়ার কারণে আপনার হাত থেকে কোথাও আমরা যাব না।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিন কাটাতে লাগলেন। যেতে যেতে এক বর্ণনায় 14 দিন, আর এক বর্ণনায় 45 দিন ওহী বন্ধ রইল 14 দিন পর্যন্ত। এইদিকে এক ফাঁকে একজন মহিলা, বড় বিচক্ষণ মহিলা, সমাজের মধ্যে কিছু কিছু মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে, সব মহিলায় সমান খাটাইতে পারে না। সৃষ্টিগতভাবে পুরুষের অর্ধেক মেধা বুদ্ধি মহিলাদের, তো সবার বুদ্ধি সমান খাটানোর যোগ্যতা থাকে না। অনেক মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে পুরুষের চেয়ে বেশি। ঠিক কিছু মানুষে কইছে বাড়াই না যে, যার যার বাড়ি ঘরের হালত তো প্রত্যেকের নিজেদের জানা। এক মহিলা স্বামীর সংসার করে, তো স্বামী বেচারা খুব সরল সোজা মানুষ, গরু লালন পালন করে, গৃহস্থ মানুষ। তো প্রতি বছর গাবি ফর হয়, অর্থাৎ বাছুর দেয়, বাছুর মরে যায়। তো গৃহস্থের খুব কষ্ট হয় বাছুর যদি মরে, একবার দুইবার তিনবার মানুষ মনের কষ্ট আর সহ্য হয় না। আবার যখন বাছুর হওয়ার সময় হলো, উনি মান্যত করে বলছে, আল্লাহ এবারের বাছুর যদি টিকে, এটা না মরে, লালন পালন করমু, যত বড় গরু হোক বিক্রি করিয়া গরু বেচার পয়সা তোমার ঘর মসজিদে দেয়। মান্যত করছে, আল্লাহর কি মেহেরবানি, মান্যত কবুল হয়েছে, গরু মরছে না। আর যত্ন করে বারেও বারে 3 বছরে বিশাল বড় এক সার হয়েছে। এখন তো সরল সোজা মানুষ, গৃহস্থ মানুষ, এই সারের লুপ তো তার অন্তর থেকে যাইতেছে না। মান্যত করছিলাম অর্ধেকটা করতাম, সবটা করে ছেড়ে গরুরে খাওয়ায়। হ্যাঁ, তোরে এত যত্ন করি আমি ভাইলাম না। বিবি সব বিষয়টা দেখতেছে, ও কি ব্যাপার, আপনি গুনগুন করেন, কি হয়েছে? তোমার কাছে তো বলি নাই, আমি তো গরু বেচার পয়সা মসজিদে দেলাই মান্যত করছিলাম, সেই মান্যত করেই তো মরানো ফিরাইছি। এখন আর মরে নাই, আল্লাহ রাখছে। আমার ভিতরে তো লোভ জাগতেছে যে মানছিলাম অর্ধেকটা মানতাম, তো আমি কিছু পাইলাম। ও এই চিন্তা, এতই যদি আপনার হওয়ার ইচ্ছা থাকে, বুদ্ধি আমি দিমনে নিশ্চিন্ত থাকেন। এখন শুধু চিন্তা করে কি বুদ্ধি দিয়ে আটকাইব, তবে সে যে কিছু একটা পারবো এই বিশ্বাস তার আছে, কারণ সে কি চিজ এটা তো বেটা জানে, যার লয়ে সংসার করতেছে। যেই দিন গরু বেচার সময় হইল, তুমি না কি বুদ্ধি দিবা বলছিলা? হ্যাঁ, বাউ করে তুছি। কি? যে এই ব্যাগের ভিতরে একটা বিড়ালের বাচ্চা বলে দিছে, বিড়াল। ওইটা দিয়ে কি করতাম? তো বাজারে নিয়ে ব্যাপারীরা যখন গরু কিনতে আসবে, তুমি আগেই বলবা গরুর দুস্থ আছে, গরু একলা বিক্রি হইতো না, দুস্থ সহ নিত। দাম ভিন্ন ভিন্ন, দুস্থের দাম ৪৫,০০০, গরুর দাম ৫,০০০, দুইটা মিললিয়া ৫০। তো ঢাকার ব্যাপারীরা যেই এই হালত শুনছেন, শুনছে বলে নাই মেয়ে বিড়ালের দাম ধরতে পারো ৫,০০০। কয় না, আমি যেমনি কইছি আপনি বুঝে হইলে নেন, নইলে জানো। ব্যাপারে চিন্তা করলো, আমার গরু তুলো নইল কোথার টাকের উপরে, বিড়ালের বাচ্চা হলো একদিন ওইটাকে। দুইটা মিললে ৫০ দিয়ে নিল, উনি বিক্রি করে বাড়ি তাই। বিবি সবজি গাইছেন, বিড়ালের বাচ্চা কত বিক্রি করছ? ৪৫। কয়টা পকেটে তো, আর গরু ৫,০০০, কয়টা মসজিদে দিল। কেমন বুদ্ধি দিল! সব মহিলার বুদ্ধি সমান কাটাইতে। উম্মে জামিল নবীজির আপন চাচি, আবুল আহাবের স্ত্রী, যার ব্যাপারে কুরআনুল কারীমে সূরা লাহাবের আবুল আহাবের কথা আসছে, অমরাতুহু,
তার ওয়াইফের কথা আসছে, উম্মে জামিল। মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া বলে, তোমরা কারা গো শুনছনি আমার সাথের ঘর আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে প্রতিদিন আসমান থেকে একটা শয়তান আইতো, নাউযুবিল্লাহ, তার কাছে আর এখন আসে না। কেন জানোনি? মুহাম্মদকে তো আল্লাহ ভুলে গেছেন, তার প্রতি নারাজ হয়ে গেছে। এই কথাটা মানুষের কাছে কাছে যখন বলা বলি শুরু করলো, আমরা যারা এখানে শুনতেছি যে এই উম্মে জামিলের এই কথা, মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই কথা বলছে। যেই মাত্র আমার আপনার পয়গম্বরের কানে এই কথা কানা পৌঁছছে, আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে যান, প্রভু গো সত্যি কি আপনি আমারে ভুলে গেছেন? আমার আপনার কাছে, আমরা এখানে যারা আছি, কথাটার ওয়েট ওজন তেমন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? খুব ভালো করে বুঝবেন। পত্রিকায় দেখলাম একটা শিশু 5 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। মানুষ হিসেবে আফসোস লাগতেই পারে, ঠিক না বেটি? চায়ের দোকানে চা খাইতেছেন, সংবাদ প্রচার হইতেছে, একজন মানুষ আর একজন মানুষকে দিন দুপুরে মানুষের সামনে হত্যা করে ফেলছে। উনি কি চা খাওয়া এই দৃশ্য দেখে বন্ধ করব, না শুধুমাত্র মানুষ হিসেবে একটু আফসোস করবো? আহা, এতটুকুই তো, এর বেশি? কিন্তু কেউ যদি তার পিছনে কানে কানে ঈশা বলে, চাচা যান, আপনার নাতি আপনার সাথে যে আসছিল পিছনের পুকুরে পড়ে গেছে, যদি তার কানে কানে বলে আপনার নাতি পুকুরে পড়ে গেছে, তখন কি তার অবস্থাটা আগের হালত থাকবো না অনেক পরিবর্তন? এমন তো আর বলবে না যে চাটা খাইয়া পরে আসতেছি, ভানিকটা হোক, হইব না? কেন বলবে না? কারণ কি জানেননি? আগেও একটা শিশুর সংবাদ শুনলো, 5 তলা বিল্ডিং থেকে পরে মারা গেছে, শুধু আফসোস করছে। এখনকার শিশুটার সংবাদ শুনেই কাঁপ ফেলায় তো এই দৌড়। কারণ কি? কারণ মুহাব্বতের বেশ কম, মুহাব্বতের বেশ কম। আমার আপনার পয়গম্বরের অন্তরে আল্লাহর মুহাব্বত, আর আমাদের অন্তরে আল্লাহর মুহাব্বত, ওই বেশ কমটা যেটা উদাহরণ দিলাম, এমন বেশ কম। এই কারণেই বিশ্বনবী দুনিয়ার সব হারাইতে পারেন, মানবেন, সহ্য করতে পারবেন, কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে এটা সহ্য করতে পারবেন না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্দেন। এমন লম্বা সেজদা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আপনার পয়গম্বরের নূরানি চেহারা মুবারক রক্ত জমাট বেঁধে গেছে, এত লম্বা সেজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার দোস্তকে ওহী দিয়ে আসো, সেজদার থেকে মাথা উঠানোর জন্য বলো। ওহী নাজিল করলেন, জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, ওগো নবীজি মাথা উঠান। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করছেন। আপনারা জিমায় গেছেন, সুবহানাল্লাহ, লস না লাভ? 14 দিন পরে আমার আপনার পয়গম্বরের কাছে ওহী আসলো। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল ইখওয়ান সংগঠন, তাদের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। জবান খুলে বলেন আমিন। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তারা যদি বসতেন তাহলে আরো সুন্দর দেখা যেত। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, 14 দিন বিলম্ব হয়ে গেল, এতদিন তুমি কেন আসো নাই রে ভাই জিবরাইল? ওগো পয়গম্বর,
আমি জিবরাইল পাগল পারা থাকি দুনিয়াতে কখন আসবো আর নুরানি চেহারা দেখবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে আসার জন্য আমি জিবরাইল পাগল পারা অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কদম বাড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ কেন অনুমতি দেন নাই? তিনি কি মক্কা নগরীর হালত দেখেন না? অনুমতি 14 দিন পর্যন্ত উনি কেন দেন নাই? আল্লাহ পাক তোমাকে আসার অনুমতি কেন দেন নাই? জিবরাইল আমিন বলেন কেন দেন নাই? কুরআনুল কারীমের এক আয়াত শুনেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও দোস্ত আমার, আগামীকালের কোনো বিষয়ে যদি কারোর সাথে কোনো কথা দেন, ইনশাল্লাহ ব্যতীত বলবেন না, ইনশাল্লাহ ব্যতীত বলবেন না। ভবিষ্যতের ওয়াদা ইনশাল্লাহ ব্যতীত করা নিষেধ করে দিলেন আল্লাহ, ইনশাল্লাহ শিখাইয়া দিলেন। এইখানে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক যদি ইনশাল্লাহ শিখাইবেন 14 দিন কেন অপেক্ষা করালেন? ইচ্ছা করলে তো 3 দিন 2 দিনের মধ্যেই নাজিলও করতে পারতেন, ইনশাল্লাহও শিখাইতে পারতেন। আরো জোরে কর। 14 দিন বিলম্ব করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম 2টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যেন ইনশাআল্লাহর গুরুত্ব বুঝতে পারে। যেই বিষয়, যেই জিনিসটা যত কষ্টে হাসিল হয় এর কদর তত বাড়ে। মুসলমানের জবানি কথাবার্তা শুনলেই বিধর্মীরাও বুঝতে পারবে লোকটা মুসলমান। ভবিষ্যতের ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবো, ভবিষ্যতের কথা বলতে গেলেই জবান দিয়া ইনশাআল্লাহ বের হবে, টুটের সাথেই শব্দ ফিটিং হয়ে যাবে। আশ্চর্যজনক, আল্লাহর কুদরতি কোনো কিছু দেখলেই জবানের সাথে ফিটিং থাকবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবে। কিছু কিছু বিষয়াদি এই শব্দগুলো মুসলমানের জবান থেকে এখন হারায়া যাইতেছে। ইহুদি খ্রিস্টানদের ওই কালচার ব্যবহার হইয়া ইংরেজি শব্দ আমাদের টুটের সাথে মিলা, কোরআন হাদিসের সহিহ সুন্নাহর এই কথাগুলো আমাদের জবান থেকে সরে যাচ্ছে। আশ্চর্য কিছু দেখলেই কয় ওয়াও, অথচ মুসলমানের ঐতিহ্য এটা না। মুসলমান বলবে সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করেন কেমন আছেন, কয় আই এম ফাইন। কি রে বাবা, মুসলমানের শব্দ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? এই আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আল্লাহ পাক বান্দার প্রতি এতটাই খুশি হন। আই এম ফাইনের দ্বারাই তো এই সন্তুষ্টি পাওয়া যাবে না। মহান আল্লাহ বান্দার প্রতি যখন এই তাসবিহ, শুকরিয়ার তাসবিহ যখন তার জবানে শুনেন, জান্নাতের 8টা দরজা খুইলা দেন। আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেন। আরো জোরে ইনশাআল্লাহ শিক্ষা দেওয়া উদ্দেশ্য। 14 দিন বন্ধ রাখলেন ওহী, দেরি করলেন কেন? যেই বস্তু যত কষ্টে হাসিল হয় কদর তত বাড়ে। 2 নাম্বার কারণ, যার সাথে যত মহব্বত, হঠাৎ যদি গ্যাপ পড়ে মহব্বত কমে না, মহব্বতের আগুন আরো বাড়ে। মহব্বত বাড়ানো, ইনশাআল্লাহর গুরুত্ব বাড়ানো, এই 2 কারণে ওহী বন্ধ। কিন্তু 2 কারণে ওহী বন্ধ রাখলেন, এই দিক দিয়ে আমার আপনার পয়গম্বরের মনের হালত কি হইল? মনের হালত অত্যন্ত ব্যথিত, অত্যন্ত কষ্ট, সাংঘাতিকভাবে সাহাবীরা সহ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত মানসিক। এই মনের আঘাত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় যেই কথাটা ছড়ল, মুহাম্মদকে আল্লাহ বলে গেছেন, তার প্রতি নারাজ হয়ে গেছে। এই কথার উত্তর
মুহাম্মাদের মানসিক সন্তুষ্টি, কথার জবাব এবং মনের সন্তুষ্টি পুরস্কার হিসাবে মহান আল্লাহ সূরাতুজ যুহা কানা নাজিল করেন। বেশি লম্বা হয়ে গেছে তাই না?